ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল দেশটির তেল খাতের সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের পর ইরানের ওপর নতুন এই নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সালিম আহমেদ সাইদ নামের এক ইরাকি ব্যবসায়ীও। শুধু তিনি নন, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার সঙ্গে সম্পৃক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠানের উপরও। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরাকি তেলের সঙ্গে ইরানি তেল মিশিয়ে বিক্রি করছে সাইদের প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞার বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরানের আচরণ দেশটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। শান্তি বেছে নেওয়ার বহু সুযোগ থাকার পরও দেশটির নেতারা চরমপন্থা বেছে নিয়েছেন। ট্রেজারি বিভাগ তেহরানের রাজস্বের উৎসগুলো লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়ে যাবে এবং অর্থনৈতিক চাপ আরও বাড়াবে, যাতে এই শাসনের অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থায়ন ব্যাহত হয়। উল্লেখ্য, গত 24 জুন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, হয়তো চীন ইরানি তেল কিনতে পারবে। তবে ট্রাম্প প্রতিশ্রুতি রাখলেন না। গত সপ্তাহে তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করছেন ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, তাই দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিলের সব প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েল খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু তিনি তাকে বাঁচিয়েছেন, কারণ সেটি হতো খুবই অপমানজনক মৃত্যু। এর আগে যুদ্ধবিরতির পরপরই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেন, খামেনিকে হত্যার বিষয়ে পরিকল্পনা থাকলেও কোনো বাস্তব অপারেশনাল সুযোগ ছিল না। গত 13 জুন ইরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এই সময় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হন। ইসরায়েলি হামলায় কয়েকশো বেসামরিক মানুষ নিহত হয়। পাল্টা হামলা চালায় ইরানও। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব সামরিক ও সরকারি স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয় হামলা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই হামলায় যুক্ত হয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা একাধিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধ হয়। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। গত বুধবার পেন্টাগন জানিয়েছে, ওই বোমা হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। তবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সঠিক অবস্থান এখনও স্পষ্ট নয়।